ডেটা এন্ট্রি অপারেটর বিতর্কে সোমবারই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সামনে এলো এই ছবি। কেউ কলেজ পড়ুয়া, কেউ বিডিও অফিসের অস্থায়ী কর্মী। হুগলির আরামবাগ থেকে জলপাইগুড়ির ধূপগুড়ি বিডিও অফিসে বসে অনলাইনে এরাই এসআইআর এর ডেটা এন্ট্রি করছেন বলে অভিযোগ উঠল। এসআই ফর্মগুলো আপডেট করছি, আমি পড়াশোনা করি। যা নির্দেশ দিবে তার উপর ডিপেন্ড করে আমাদের এন্ট্রি হবে। আমরা 15 বছর ধরে ক্যাজুয়াল স্টাফ যারা ডাটা এন্ট্রির কাজ করতেছি। হুগলির আরামবাগের বিডিও অফিস, এখানে চলছে এসআইআর এর ডেটা এন্ট্রি। এসআইআর এর ডেটা এন্ট্রি করতে দেখা যাচ্ছে কলেজ পড়ুয়াদের। এসআই ফর্মগুলো আপডেট করছি, ফর্ম অনুযায়ী আমরা ফিল করছি, ফিল করে অনলাইনে সাবমিট করছি। আমি পড়াশোনা করি, এখন বলছে কাজ করতে বলেছে আমাদেরকে। বিএলও রানারে ডিওর কাজ করছি, একটা কোচিং সেন্টার থেকে এসেছি। এই ছবি সামনে আসতেই মুখ লুকোতে দেখা গেল বিডিও অফিসের এক কর্মীকে। যদিও আরামবাগের বিডিও অবশ্য কলেজ পড়ুয়াদের দিয়ে ডেটা এন্ট্রি করানোর অভিযোগ অস্বীকার করেছেন। স্যার, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা এটা এন্ট্রি করছে, কি বলবেন? ছেলেমেয়ে হিসেবে এসেছে, আমাদের বিএলওর কোনো ছেলেমেয়ে আসতে পারে, কিন্তু বাইরের কোনো। এদিকে এই ছবি সামনে আসতেই শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। আরামবাগে দেখতে পাওয়া গেছে এর দায় আরামবাগ বিডিও, আরামবাগ এসডিও এবং ডিএমকে নিতে হবে, এবং ইলেকশন দপ্তরে যারা কাজ করছে ইআরও তাদেরকে এই দায় নিতে হবে। এটা একটা আলোচনা চলছে যে কপি করার জন্য কিছু নিয়ে দিকে, এর কোনো সঙ্গে তো কোনো নেই। সে বিএলওরও তারা তাদের কাজ করছে, কাজটা থেকে সেটা একটা কপি রাখার জন্য একটু কপি। অন্যদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি বিডিও অফিসে আবার অস্থায়ী কর্মীদের দিয়ে এসআইআর এর ডেটা এন্ট্রি করানোর অভিযোগ উঠেছে। স্বচ্ছ ভোটার তালিকা হলে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মাটিতে ঢেউ হিসাব হবে, 26শে বিধানসভা রসগোল্লা হবে। তার জন্য উনি এইসব নোংরামি অনৈতিক কাজ করবে। অত্যাচারীরা তো সব তৃণমূলের শালি শালা বাস্তি, তারা দিয়ে অস্থায়ী কর্মচারী, তাদেরকে দিয়ে রোহিঙ্গাদের নাম রাখানোর চেষ্টা চলছে, মৃত ভোটার নাম রাখার চেষ্টা চলছে। সুপরিকল্পিতভাবে একটা বৈধ ভোটারের কাজগুলো বন্ধ হোক, মানুষের মধ্যে ভয়ভীতি ঢোকানোর চেষ্টা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ প্রসঙ্গে ধূপগুড়ির বিডিও স্যারেন তামাং জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাপন সাঁতরা ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তাপমাত্রা কমলেও এখনই জাঁকিয়ে শীত নয় রাজ্যে, জানালো আবহাওয়া দফতর। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আগামী ২-৩ দিনে কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমবে ১ থেকে ২ ডিগ্রি। ২৫শে নভেম্বর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস। তাপমাত্রা কমেছে, কিন্তু এখনই জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আর আগামী ২-৩ দিনে কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।